ইগল স্কোয়ারে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মালয়েশিয়ার লংকাউইর ইগল স্কোয়ারে। আপনি যদি নেটে সার্চ দেন মালয়েশিয়া কোথায় কোথায় ভিজিট করবেন অথবা লংকাউই কোথায় কোথায় ভিজিট করবেন, আপনি প্রথমেই দেখতে পারবেন ইগল স্কোয়ার ইজ এ মাস্ট থিংস ইন লংকাউই। এটা হচ্ছে কেদা প্রভিন্সের একটা জায়গা। এই ইগল স্কোয়ার দিয়ে লংকাউইটাকে হাইলাইট করা হয়েছে। যে কোনো ট্যুরিজম, আপনি যদি ফ্রান্সের কথা দেখেন, আপনি আইফেল টাওয়ার সার্চ দিলে ফ্রান্স চলে আসে। আপনি যদি ইউএসএ ট্যুরিজম নিয়ে সার্চ দেন তাহলে দেখবেন স্ট্যাচু অফ লিবার্টি চলে আসে। ঠিক সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়ালালামপুরে টুইন টাওয়ার চলে আসে। তেমনি করে আপনি যদি লংকাউই লিখে সার্চ দেন যে কোন কোন জায়গায় ভিজিট করবেন, ওইটাই দেখবেন আপনি ইগল স্কোয়ার মাস্ট ভিজিট থিংস। এটা হচ্ছে সমুদ্রের মধ্যে ইগলের একটা প্রতিকৃতি। এখানে হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে আসে, এনজয় করে, ছবি তুলে। গ্রুপ ছবির জন্য খুবই সুন্দর। আমরা এখানে আমাদের যে 44 জন ভিজিটর এসেছি, সবাই আমরা একটা গ্রুপ ছবি নিয়েছি। তারপরে এখন আমরা যার যার মতো করে টাইম স্পেন্ড করে দিয়েছি, সবাই নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় অতিবাহিত করব। তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে চলে যাব। আপনি যে ইগল স্কোয়ারটা দেখতেছেন, এটা অনেক বড় এবং সুপরিসর। আমি যদি এই পাশটা দেখাই, দেখেন সমুদ্র, এখানে অনেক পর্যটক আছে, বিভিন্ন ধরনের ইয়ট আছে। এখানে ইয়ট দিয়ে অনেকেই বিভিন্ন মিউজিক, বিভিন্ন ধরনের যার যার মতো করে টাইম স্পেন্ড করছে। যারা মালয়েশিয়াতে আসবেন ডেফিনেটলি ইগল স্কোয়ারটা আসবেন। অনেক ক্ষেত্রে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তারা ইগল স্কোয়ার ভিজিটটা রাখে না, হয়তোবা লংকাউই কেবল কার ট্যুর রাখে অথবা আইল্যান্ড হুপিং রাখে, বাট ইগল স্কোয়ারটা অনেকে রাখে না। বাট আমি বলবো আপনারা যখনই লংকাউইতে আসবেন, আপনি আগে আপনার ট্রাভেল এজেন্সিকে বলে রাখবেন যে আমি ইগল স্কোয়ার যাব। এটা আপনি যেই জায়গায় থাকেন, লাইক চ্যানাং বিচ এরিয়াতে থাকেন অথবা আপনি লংকাউই শহরে থাকেন, এটা আপনি আসতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের সময় লাগবে। অথবা যদি আপনি আপনার কোনো ট্রাভেল এজেন্ট এই জায়গায় ইগল স্কোয়ারে না নিয়ে আসে, তাহলে আপনি লাইক গ্র্যাব দিয়ে আপনি এখানে আসতে পারেন, এসে আপনার মতো করে টাইম স্পেন্ড করতে পারেন। এখানে আসার জন্য কোনো এন্ট্রি টিকেটের দরকার হয় না, এটা সবার জন্য ফ্রি। দিনের আলোতে আসলে আপনি ফটো ফ্রেম খুব সুন্দর তোলা যায়। আর আপনি যদি রাতের বেলা আসেন তাহলে কিছুটা অন্ধকার আসবে। সো আমরা রিকমেন্ড করব আপনি দিনের আলোতে আসেন, তাহলে সুন্দর একটা ভিউ পাবেন। এখানে আসলে এটা চতুর্দিকে প্রচণ্ড বাতাস, খোলামেলা একটা জায়গা, চারদিকে পাহাড়, সমুদ্র, মধ্যে হচ্ছে ইগল স্কোয়ারের একটা প্রতিকৃতি। তো সবাইকে বলবো লংকাউই আসলে মাস্ট আপনার ট্যুরের মধ্যে এই ইগল স্কোয়ারটাকে ইনক্লুড করবেন। থ্যাংক ইউ।